ডিসক্লেমার। 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আমাদেরকে রক্ষা করো চাচা, আমাদেরকে রক্ষা করো চাচা, আমাদেরকে এত ভয় দেখিও না চাচা, তোমার কথা শুনে আমার শরীর থরথর থরথর করে কাঁপছে চাচা, আমাদেরকে রক্ষা করো, আমাদেরকে রক্ষা করো চাচা, তোমার কথা শুনে আমার বিচিকারে উঠে গেছে চাচা, আমি আর কলকাতাতে থাকতে চাই না, আমি আর কলকাতাতে থাকতে চাই না কাকা, তুমি যা ভয় দেখাচ্ছ চাচা, আমি আর এই কলকাতাতে থাকতে চাই না, আমাকে একটু কলকাতা থেকে পালিয়ে যাওয়ার টাইম দাও, আমাকে একটু কলকাতা থেকে পালিয়ে যাওয়ার টাইম দাও, তারপরে তোমরা কলকাতাকে দখল করে নাও, তাতে আমার যাই আসে না, আমি এখনই কলকাতা ছেড়ে পালাচ্ছি। এই চল রে, গাড়ি স্টার্ট কর। হাই গাইস, আমি শুভঙ্কর আর তোমরা দেখছো দা বং ক্রেজি গাইস। সো আজকে আমি আবারও চলে এলাম তোমাদের পেছনে, না তোমাদের পেছনেও কাঠি করতে আসিনি আজকে, দিদির পেছনেও কাঠি করতে আসিনি আজকে এসছি আমাদের পড়োশি বাংলাদেশের কিছু আবাল পাবলিকের পেছনে কাঠি করতে, যারা কিনা 4 দিনের মধ্যে কলকাতা দখল করার হুমকি দিচ্ছে। সো আজকের ভিডিওটা প্রচন্ড ইন্টারেস্টিং হতে চলেছে, কেউ স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর এনজয় করতে থাকো। সো বেশি না বকে ভাট, চলো কাঠিটা শুরু করা যাক। লেটস স্টার্ট। মোদিজি, অমিতজি এবং রাজনাথ সিংজি, আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন 72 সালের, সেই সেনাবাহিনী এখন আর নাই। আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত। একদম চাচা, তুমি ঠিক বলেছো, বাংলাদেশ এখন আর সেই আগের বাংলাদেশ নেই, বাংলাদেশ এখন হয়ে গেছে অনেক শক্তিশালী। 2024 সালে যখন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণভবনে ঢুকে বাংলাদেশের কিছু শুয়োরের বাচ্চারা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্রা চুরি করে নিয়ে বাংলাদেশের পতাকা ভাবে উড়িয়ে বাংলাদেশকে নতুন ভাবে স্বাধীন করেছিল, সেই দিন থেকে হয়ে গেছে বাংলাদেশ অনেক বেশি শক্তিশালী। শুধু তাই নয়, বাংলাদেশের জাতির পিতা মুজিবুর রহমান, যে কিনা বাংলাদেশকে স্বাধীন করেছিল, যে কিনা বাংলাদেশকে নতুনভাবে বাঁচার সুযোগ করে দিয়েছিল, সেই বাংলাদেশের জাতির পিতা মুজিবুর রহমানের মূর্তির উপরে বাংলাদেশের কিছু শুয়োরের বাচ্চারা প্রস্রাব করে এমনকি তার মূর্তি ভেঙে দেশকে স্বাধীন করেছিল, সেই দিন থেকে হয়ে গেছে বাংলাদেশ অনেক বেশি শক্তিশালী। ভয় আমাদেরকে দেখাবেন না, শুধু আমরা সশস্ত্র বাহিনী নই, 17 কোটি জনতা আছে আমাদের সাথে, আপনাদেরকে সীমান্তেই রুখে দিতে। আরে সত্যি চাচা, তোমরা ওরা পারো বটে, বিশ্বাস করো চাচা, বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করার জন্য না ইন্ডিয়ার দরকার পড়বে না, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানুষই যথেষ্ট। আর একটা কথা বিশ্বাস করো চাচা, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব যদি ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিককে বাংলাদেশের বর্ডারে আনার খরচ বহন করে না, তাহলে আমাদের পরমাণু বোমার দরকার নেই। বিশ্বাস করো, জানি না ফারাক্কার বা ছেড়ে দিলে তোমাদেরকে ভেসে যেতে কত টাইম লাগবে, 140 কোটি মানুষ যদি বর্ডারে দাঁড়িয়ে শুশু করে দিই না, তার অনেক আগেই তোমরা ভেসে চলে যাবে। কেসা লাগা মেরা মজাক? দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। ওরে বাপ রে বাপ চাচা, কি কইলে এটা তুমি? শুইলে তো ভয় আমার দিলটা ধরপড় ধরপড় করা শুরু করলো। বাংলাদেশ এত শক্তিশালী দেশ কবে হইলো? কয় ভারতবর্ষ কেন, আমেরিকা নাকি পাত্তা পাইবো না ওর কাছে? এই কথা শুই নাকি আর থাকা যায়? শরীরটা আমার জইলা যাইতেছে চাচা। তুমি যা কইছো কইছো চাচা, আর কিন্তু কইও না। বাংলাদেশের মান সম্মানটা একটু বাঁচাইয়া রাখো। যদিও দোষটা তোমার না, দোষটা তোমার বয়সের। অনেক সময় বয়সকালে মানুষের এরকম ধরনের প্রবলেম দেখা দেয়। তোমার সমস্যাটা কি হয়েছে আমি কইতাছি। মানুষের সাধারণত বুদ্ধি কই থাকে? মাথায় থাকে। মাথায় থাকে তো তোমার বুদ্ধিটা মাথা থেকে হলে নেমে গেছে গা। টেনশনের কোনো কারণ নাই চাচা, আমি থাকতে কোনো সমস্যা হইব না তোমার। সব সমস্যার সমাধান আমার কাছে আছে। বাংলাদেশের সাধারণ জনগণের কাছে আমার একটাই অনুরোধ, এই চাচারে একটু গাছের ডালে উল্টা কইরা ঝুলাই দাও। উল্টা কইরা ঝুলাই দিলে কি হইব, মাথার বুদ্ধি হলে নেমে গেছে গা, হোল থেকে বুদ্ধিটা আমার মাথায় চলে আসবে। তাইলে ভাট বকাটা বন্ধ করে দিব। চলো সামনে আগাই। সামরিক বাহিনী, ছাত্র জনতা, আমরা একত্রে আছি। আমরা রাবার 5000 সদস্য, এই 5000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয়, তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। এই হালার বুইড়া বেটারা আমার মানে খেপা কুত্তায় কামড়াইছে, মুখে যাইতাছে কয়ে যাইতাছে। এত বুঝাইলাম বুইড়ারে, হালার বুইড়া কিছুই বুঝলো না। উলো বনে মুখটা ছড়াই এলাম নাকি আমি? আমি মেজর শরীফ, আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আচ্ছা চাচা, তোমাকে চুলগুলা কি বাতাসে পাকছে? মানুষ হইলে না তোমরা, সত্যি যা মুখে হইতাছে তাই কইতাছো। তোমাকে দেখে আমার একটাই কথা কইবার মনে হইতাছে,
17 কোটি মানুষের হে মুগ্ধ জননী, 17 কোটি মানুষের হে মুগ্ধ জননী রেখেছো এদেরকে শুয়োরের বাচ্চা করে, মানুষ করতে পারোনি। একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব, আমরা দখল করে নেব, আসাম দখল করে নেব। আমার মনে হইতেছে বাংলাদেশের অর্ধেক পাবলিক পাগল হয়ে গেছে, পাগল নাইলে এমন করে না বড়। বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী যে আছে সে যদি পাগল না হইয়া থাকো, তাহলে তার কাছে আমার একটাই অনুরোধ, বাংলাদেশে একটু পাগলা করো, ওদের ব্যবস্থা একটু বাড়ানোর চেষ্টা করো, এইসব পাগল ছাগলগুলো ঢুকিয়ে রাখো ওর মধ্যে, বিশ্বাস করো ফেসবুকের মধ্যে ছাইরো না গো। আমাকে ফেসবুক চালাইতে অসুবিধা হয়, ফেসবুক খুললেই খালি সব উইরা বেটাগুলো ব্যবহার করে কুত্তার মতন, ভাল লাগে না আমাকে। ভিডিওটা আর বেশি বড় করার চেষ্টা করছি না, ভিডিওটা শেষ করার আগে কিছু কথা বলতে চাই। সমস্ত বাংলাদেশিরকে নিয়ে আমার কোনো প্রবলেম নেই, যেসব বাংলাদেশিরা ইন্ডিয়াকে নিয়ে উল্টোপাল্টা কথা বলেছে তাদেরকে উদ্দেশ্য করেই ভিডিওটা বানিয়েছি, সবাই গায়ে মাখবে না। আর আমাদের ইন্ডিয়াকে নিয়ে যে উল্টোপাল্টা কথা বলবে আমি তাকে নিয়ে ভিডিও বানাবোই, তাতে যদি আমার সাবস্ক্রাইবার কমে যায় কমে যাক, তাতে আমার যায় আসে না, আমার দেশ সবার আগে। জয় হিন্দ, বন্দে মাতরম। জানি না ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে দেবে যাতে পরের ভিডিওর নোটিফিকেশনটি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। সো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থাকবে সবাই, বাই।